আলাইকুম বন্ধুরা, কেমন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি সিআরটি টিপি 14 ইঞ্চি, এটা ঠিক আছে। তো এটার মূলত সমস্যা হচ্ছে পাওয়ারের সমস্যা, পাওয়ার নাই, ঠিক আছে। আমরা এখন স্টেপ বাই স্টেপ চেক করবো যে আসলে সমস্যাটা কোথায়, ঠিক আছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক করবো যে আসলে এটা সমস্যাটা কি। তো এই যে মিটার নিয়ে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, আসলে দেখা যাচ্ছে। তো ফার্স্ট টাইম আমরা এসি ঘরটি লাগিয়ে নেব সিরিজে, ঠিক আছে। এই যে এখানে বাল্ব জ্বলছে, তার মানে সিরিজের লাইন পাইছি। হ্যাঁ, তো আমরা ফার্স্ট টাইম চেক করবো এখানে আপনার এসি ভোল্টেজটা। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন, ঠিক আছে। এটা টিপস বলতে পারেন, ঠিক আছে। আমরা আগে এসিটা চেক করে নেবো। এসি 750 দিয়ে আমরা চেক করে নেবো আসলে এসিটা পাইছি কিনা। দেখেন, ওয়েট 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 এখানে একটু বাফারিং করতেছে। দেখেন 210 ভোল্টেজ এসি, ঠিক আছে। এখন আমরা দেখবো যে আসলে আমাদের ফিল্টার ক্যাপাসিটরের ভোল্টেজ জমছে কিনা, ঠিক আছে। এইখানে যে মেইন ফিল্টার আছে, এই যে মেইন ফিল্টার, ঠিক আছে। আমরা মেইন ফিল্টার চেক দিব আসলে ভোল্টেজ কত আছে। তো আমরা অবশ্যই এটাকে ডিসিতে সেট করে নেব, ডিসি 1000 সেট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 293 ভোল্টেজ রয়েছে, ঠিক আছে, এসি ডিসি ভোল্টেজ, ঠিক আছে। তো এখানে দুই তিনটা বিষয় দেখার মতো আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখা যাই, লাইন দেওয়া আছে। যাই হোক, এইখানে দেখেন, এখানে দুটা আপনার 120 কেজি রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে। এই দুটা সিরিজ হয়ে আপনার এখানে আপনার ইয়াতে 10-15 যে, হ্যাঁ, এটা 10-15 ট্রানজিস্টরে সাপ্লাই দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা আগে এটা চেক করবো আসলে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কি নাই। তো এইখানে যে বেজে আপনার 10-15 ট্রানজিস্টরের বেজে এখানে আপনার থাকবে। আর নয়তো আপনারা ডাইরেক্ট চেক করবেন যে এটা সম্ভবত 4 নম্বর পিন। 4 নম্বর পিনে আপনার 12 থেকে 18 ভোল্টেজ আছে কি নাই, ঠিক আছে। মিটারের প্রোপটা গ্রাউন্ডে নেবেন, ঠিক আছে, ক্যাপাসিটার গ্রাউন্ডে। তো এখানে চেক দিবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি 17 ভোল্টেজ আছে, ঠিক আছে। তো এখন দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যদি আমরা 17 ভোল্টেজ পাই, তো আমাদের আরেকটা চেক করার বাকি আছে কি আমাদের মেইন ট্রানজিস্টরের পেজে কত ভোল্টেজ রয়েছে, ঠিক আছে। আমরা এখানে আমাদের সাধারণত এখানে আপনার 0.5 থেকে 0.7 পর্যন্ত থাকার কথা, ঠিক আছে। তো আমরা এখন দেখবো আসলে চেক করে যে আসলে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা। এই যে এখানে রাখলাম, ঠিক আছে, নেগেটিভে রাখছি। আর এই যে এখানে বেস, আমরা বেসে দেখবো যে আসলে ট্রানজিস্টরের বেজের ভোল্টেজটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন 0.519, তার মানে আমাদের ভোল্টেজ ঠিক আছে। তো মেন কথা হচ্ছে আমাদের চোপারের ভোল্টেজটা ঠিক দেখা লাগবে যে আসলে চোপারের ভোল্টেজটা আউট হয়েছে কিনা। কেননা এখানে নেগেটিভ, এখানে আপনার পজিটিভ ভোল্টেজটা আছে না, এখান থেকে মেইন ফিল্টার হয়ে পজিটিভ ভোল্টেজটা একটা আপনার ডাইরেক্ট চোপারের কয়েলে আসবে এবং কয়েল থেকে মনে হয় আউট হয়ে অন্য প্রান্ত দিয়ে এখানে আপনার কালেক্টরে যাবে, ঠিক আছে। আপনার পাওয়ার মেইন পাওয়ার ট্রানজিস্টরের ইয়েতে যাবে, ঠিক আছে, এই আপনার কালেক্টরে যাবে। তো আমরা এখন চেক দিব আসলে গেছে কিনা। আমার মেইন ফিল্টারতে দেখি 290, ঠিক আছে। আমাদের আউট হয়েছে কিনা দেখতেছি, আউট হয়নি, ঠিক আছে, ঠিক আছে। এখানে কালেক্টর অবধি আমাদের কোনো ভোল্টেজ আসেনি। সুইচিং করার জন্য যে ভোল্টেজটা আসা দরকার সেই ভোল্টেজটা আসেনি। তো আমরা করবো কি, শর্টকাট আমরা একটা জাম্পার মেরে নেব। তবে জাম্পার মারার আগে আপনাদেরকে ভোল্টেজটা আগে এখানে যে ক্যাপাসিটরের যে চার্জিং ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটাকে আমরা ডিসচার্জ করব, ঠিক আছে, ঠিক আছে। অন্যদিকে লাইভ দেখাচ্ছি, ঠিক আছে। তবে এখানে পাওয়ারের ভিতরে দুইটা জিনিস ফলো করার মতো আছে, একটা বেস ভোল্টেজটা আর এখানে আপনার অপটোকপলার ভোল্টেজ, ঠিক আছে, বা পেসিও ভোল্টেজ যেটাকে বলে সবাই, ঠিক আছে। আমরা এখন এইখান থেকে এখানে আমরা জাম্পার মারি দেবো। এই যে দেখা দিই, এইখান থেকে পজিটিভ ভোল্টেজটা আমরা এইখানে পরে বা এইখানে জাম্পার করে নিব। ওয়েট, আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনাদের যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য সুবিধা হবে। মূলত এই দুইটা ভোল্টেজ ঠিক থাকলে আপনাদের
পাওয়ার সেকশনে আর কোনো কিছু দেখার নাই, ঠিক আছে। আশা করি কোনো প্রবলেম হবে না। এখন এটা ঠিক করার পর আমরা আউটপুট সেকশন দেখবো যে আসলে কোনো সমস্যা আছে কি না, ঠিক আছে। তো প্রথমে আমি এটাকে জাম্পারটা করে নেই, জাম্পারটা মেরে নেই। জাম্পারটা এমন দিবেন যেন এখানে আপনার 1-1.5 ওয়াট মতো লোড নিতে পারে, ঠিক আছে, খুব ভালোভাবে লোড নিতে পারে, সেভাবে জাম্পারটা মেরে নেবেন, ঠিক আছে। ভেতর দিক দিয়ে দেওয়া যায়, তবে আপনাদের দেখার সাথে আমি উপর দিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের সোল্ডারিং দেওয়া শেষ, আমরা এখন চেক দিব। তবে আশা করি আমাদের মেইন ভোল্টেজগুলো ঠিক আছে। তো আমরা এখন চেক দিব যে আসলে আউটপুটে আসতেছে কি না ভোল্টেজ, ঠিক আছে। আমরা তো এর আগে মেপে নিয়েছি যে আসলে আমাদের প্রাইমারি সেকশনের সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, আউটপুট সেকশন ডাইরেক্ট মাপবো, যার কারণে আমি একটি গ্রাউন্ড বোর্ড ডিরেক্ট গ্রাউন্ড করে নিলাম। তো এখানে আমরা দেখেন বিসি 1000 ভোল্টে রাখছি, ঠিক আছে। এই যে বি পজিটিভ যে ভোল্টেজটা, ঠিক আছে, সার্কিটের এইখানে একদম। হ্যাঁ, এখানে 110 ভোল্টেজ থাকার কথা, দিকে আমাদের কত পাই দেখছেন, একদম 110 ভোল্টেজই পাইছি, পারফেক্ট। দেখা যাচ্ছে কি জানি না। হ্যাঁ, তারপর আমাদের টিভিটি রেডি। মূলত পাওয়ার সেকশনে আপনার এই বিসিও ভোল্টেজ প্লাস বেস ভোল্টেজটা লক্ষ্য রাখবেন, বা এটা ধরে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন পিকচারটি দেখতে পাচ্ছি সম্ভবত, দেখেন, ওয়েট, একদম রেডি, ঠিক আছে। আরও কোনো কিছু জানার থাকলে কোনো সেকশন বিষয়ে, ঠিক আছে, কোনো সেকশন বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।